পুজো তো সামনে চলেই এলো, আর পুজো এলেই মনটা কিরকম আরো বেশি খাই খাই করে না? আমার তো ভীষণ করে। এই সময় শুধু মনে হয় যে ভালো ভালো রান্না করে বা ভালো ভালো খাবার কিনে খাই, কিন্তু এই সময় বাইরের খাবারের কোয়ালিটি খুব একটা ভালো থাকে না, ভিড়টাও যে খুব বেশি। তাই পুজোর সময় এরকম একটা চিকেনের রেসিপি খুব অনায়াসেই বাড়িতে বানিয়ে রাখতে পারো, আর এটা খুব ইজিলি স্টোরও করা যায়। তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনের কিছু বোনলেস পিস, যেগুলো খাওয়া হয় না বাড়িতে, সেই পিসগুলো। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন ভিনিগার। তারপর এটার একটা খুব মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর একটু সাদা তেল আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে মিশ্রণটাকে রেডি করে নিয়েছি। এদিকে কড়াইয়ে গরম জল হতে রেখে দিয়েছিলাম। জলটা গরম হলে চিকেনের মিশ্রণটার এরকম ছোট ছোট বল পাকিয়ে গরম জলের মধ্যে ছেড়ে দিয়েছি। তারপর সেদ্ধ করে নিয়েছি ঠিক মিনিট 5। ব্যাস, এরপর আমাদের চিকেন মিটবলটা তৈরি হয়ে গেল। এই মিটবলটা তোমরা সাথে সাথেও রান্না করতে পারো, বা এরকম মিটবল তৈরি করে তোমরা এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে স্টোর করতে পারো 7 দিন অবধি। যখন দরকার পড়বে বার করবে, বার করে বানিয়ে নেবে। আর এটা দিয়ে কিন্তু অনেকগুলো রেসিপি বানানো যায়, মোটামুটি 5-6টা তো যাই। আমি তার মধ্যে একটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি। কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম রসুন আর লঙ্কা কুচি। তারপর কেটে রেখেছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, সেগুলো এদিকে ভাজা হতে থাকছে। আর এদিকে আমি একটা সস রেডি করে নিচ্ছি। তার জন্য নিচ্ছি সয়া সস, ভিনিগার, তারপর দিয়ে দিলাম চিলি সস আর সামান্য একটু টমেটো কেচাপ। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধুমাত্র রঙের জন্য, তাই অপশনাল। আর স্বাদ মতো নুন আর একটু চিনি, ভালো করে মিশিয়ে নিলাম। আর একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো একটু খাবার সোডা। যে কোনো চিলি চিকেন বা এরকম টাইপের জিনিস তৈরি করাতে যদি এরকম খাবার সোডা দাও, তাহলে কিন্তু এটার কালারটা খুব ভালো আসে। তারপর যে মিটবলগুলো তৈরি করে রেখেছিলাম, সেই মিটবলগুলো সবজির সাথে দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছিলাম। আর তারপর তৈরি করে রাখা সসটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর সসটাকে খুব ভালো করে মিটবল আর সবজির সাথে মিশিয়ে নিয়েছি। তোমাদের কনসিস্টেন্সিটা যেরকম লাগবে তোমরা সেরকম সেটাকে রেখো। আমি একদম শেষে জলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, তাতে এটার ঘনত্বটা খুব সুন্দর চলে আসে। আর তারপর এটাকে নামিয়ে নেব। আর আমি এটাকে সার্ভ করেছি গরম গরম গার্লিক রাইসের সাথে। তোমরা চাইলে হার্ব রাইসের সাথে সার্ভ করতে পারো, বা এটা রুটি বা পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে। একদম শেষে এর ওপরে ছড়িয়ে দিতে হবে অল্প একটু রোস্টেড সাদা তিল। ব্যাস, আমাদের চিকেন মিটবলের রেসিপি একদম রেডি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আজ এটুকুই, টাটা।